আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মায়াকান্না করা বিএনপি ও জামায়াত ফিলিস্তিনের পক্ষে একটা কথাও বলেনি। এই দলগুলো কিভাবে মানুষের পক্ষে কাজ করবে? শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শান্তি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। যারা ইসলামের জন্য মায়াকান্না করে বিএনপি এবং জামাত ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ আজ পর্যন্ত বলেনি। কারণ তারা নাকি তাদেরকে কেউ নাকি কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে। কারণ কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে, সেজন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলেনি। ওরা কিভাবে মানুষের দেশের স্বার্থ রক্ষা করবে, যেখানে মানুষের যে দাবি, বিশ্বময় মানুষের দাবি, যেটির পক্ষে সমগ্র পৃথিবী আজকে সোচ্চার। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও বলছে যে যেভাবে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বরতা চালাচ্ছে সেটি কখনো সমর্থনযোগ্য নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে। অথচ আমাদের বিএনপি জামাত কিছু বলে না। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে শান্তি আনতে হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, ফিলিস্তিনিদের অধিকার আনতে হবে। আমরা মনে করি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাধারণ মানুষ দেখতে পাচ্ছে পৃথিবীর মানুষ এখন সমস্ত খবর রাখে। পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, কোনো কিছু গোপন থাকে না। আল জাজিরাকে গুড়িয়ে দেওয়ার পরও ফিলিস্তিনে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেটা কিন্তু গোপন থাকছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কিভাবে মানুষের আহাজারি, ছোট্ট শিশুকে বুকে নিয়ে মায়ের আহাজারি, বাবার আহাজারি, সেগুলো দেখলে স্থির থাকা যায় না। এদিন ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের স্পষ্ট অবস্থান, আমরা ফিলিস্তিনের পক্ষে। এখন নেতানিয়াহুর উদ্যত এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও সে শুনে না। তবে আমরা আশা করব যে বিশ্ব শক্তিগুলো এই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে আসবে এবং ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব শান্তি স্থাপন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে। বাংলাদেশের অবস্থান অত্যন্ত পরিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি ফিলিস্তিনিদের পক্ষে সবসময় সোচ্চার। এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতাকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।